বন্ধুরা কেমন আছে সবাই? তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর বর দুজন মিলে ছেলের জন্য একটা সারপ্রাইজ আনতে যাচ্ছি। ওকে না জানিয়েই চলে এসেছি ওকে স্কুলে দিয়ে। তো চলো কী আনতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এখন আপাতত আমরা যাচ্ছি হচ্ছে বাবুঘাটে, কারণ ছেলের জন্য একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, সেটা রানাঘাট থেকে একটা দাদা নিয়ে আসবে। তো তার কাছ দিয়ে জিনিসটা আনার জন্যই আমরা এখন যাচ্ছি বাবুঘাটের দিয়ে। তো দেখো এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের সামনে। এখান দিয়ে যেতে সত্যি কথা আমার খুবই ভালো লাগে। তো আমাদের ওখানেও সুরদাও চলে এসছে। তো আমরা চলে এসেছি, এখানে এসে দাঁড়িয়ে আছি, আমাদের সুরদার জন্য অপেক্ষা করা হচ্ছে যে সুরদা কখন আসবে। ট্রেনও এসে গেছে। তো দেখো এখানে সুরদাও চলে এসছে, এই যে দুটো তবলা নিয়ে চলে এসছে, মানে আমার ছেলেকে এবার তবলা শেখাবো, ওই জন্যই তবলাটা আনতে গেছিলো। তো এখন আমরা সবাই মিলে একটু চা খাবো, মাটির ঘরে চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে ছেলের রিয়াকশানটা তোমাদের সঙ্গে দেখাবো, যে ও স্কুল দিয়ে এসেই ও এত এক্সাইটেড যে ও পাগল হয়ে যাচ্ছে তবলাটা দেখার জন্য। ওকে বলেছিলাম আমি আস্তে আস্তে যে তবলা এনেছে ওর জন্য। তো ও খুব ভালো বাজাতে পারে, মানে বাজাতেও খুব ভালোবাসে, যে ডাঙ্কা বাজাতে ভালোবাসে। তো ওই জন্যই ওকে তবলাতে দেওয়া, কারণ ওর বাজনার প্রতি খুব একটা আলাদা ভালোবাসা আছে। তো ওকে তবলা শেখাবো, ওই জন্যই তবলাটা আনতে গেছিলাম। তো দেখো কেমন হয়েছে। এটা ওর জেঠু রানাঘাট থেকে এনে দিয়েছে, মানে ওখান দিয়ে আনা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে তবলাটা, আমাদেরও খুব পছন্দ হয়েছে। তো দেখো ছেলেও এখানে খুব খুশি হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ কমেন্টে জানিও কেমন হচ্ছে। টাটা বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ছেলে যেদিন তবলা বাজাবে সেদিন তো অবশ্যই দেখা হবে।